জানতে পারলাম সে মারা গেছে। আমরা মূলত অবস্থান করতেছিলাম, মেডিকেল থেকে নিয়ে আসলো। আমরা সকলে আমরা শান্তভাবে প্রোগ্রাম অবস্থান করতেছিলাম। যখন আমরা শ্যামলী পলিটেকনিকে আমরা এদিকে অবস্থান করতেছিলাম, তখন আমার গায়ে গুলি করে। আপনারা অনেকে ভিডিও দেখছেন। আমি এবারকেয়ার হসপিটালে ভর্তিছিলাম। আমিও চলে যেতাম হয়তো, আল্লাহ আপনাদের সকলের দোয়ায় এখনো রাখছে। আজকের এই পরিস্থিতির জন্য আমরা ছাত্ররা কখনোই কাম্য করিনি। আমরা চেয়েছিলাম সুন্দরভাবে সুস্থভাবে একটা প্রোগ্রাম আমরা আমাদের দাবিটা হচ্ছে যে আমরা আদায় করবো, কিন্তু সেটা হতে হতে আমাদের উপর অস্ত্র চালিয়ে যাই হোক, এখানে কথা বাড়াবো না। ওয়াসিমের সাথে এমন কথা ছিল না। ওয়াসিম গেল মর্গে, আমি গেলাম হসপিটালে। আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ, আমরা যেহেতু এখানে এসেছি, আমরা খুব অনুভব করতেছি যে আপনাদের খুব সহযোগিতা প্রয়োজন, আমাদের নিরাপত্তার প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন, এবং তার জন্য যা যা করা দরকার আপনারা তা ব্যবস্থা করুন, এবং আমাদের পক্ষ থেকে, আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের সমন্বয়কের মধ্যে অনেকের সমস্যা হচ্ছিল। তো গতকালকে হচ্ছে যে আমাদের রাফি বিভাগের একটা উল্লেখ করে দিচ্ছে মহানগর, দক্ষিণ, উত্তর সমন্বয় বৃন্দ। আমরা মহানগরের সমন্বয় এখানে 7 জনের মধ্যে 5 জন এসেছে, ওনারা ব্যস্ত হয়ে কান আসতে পারেন অন্য জায়গায়। রাফি আসতেছে, রাফি ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, ও আসতেছে এখন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক। স্যার আমি আমাদের 7টা পয়েন্ট আমি এখানে লিখেছি, সেগুলো বলবো স্যার। তার আগে আমি বলতে চাই, আমরা 3টার দিকে চট্টগ্রাম মহানগরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে থানা, তার মধ্যে উল্লেখযোগ্য কোতোয়ালি থানা। আমরা 12 জনের একটি টিম কোতোয়ালি থানা পরিদর্শন করলাম। ওসি মহোদয় স্যারের সাথে আমরা কথা বললাম। কথা বলার পরে ওসি মহোদয় স্যার আমাদেরকে বললেন, একদম পাশে বসিয়ে বললেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তোমাদেরকে একটু সাথে নিয়ে তোমাদেরকে দেখাতে চাই দুর্বৃত্তরা কি পরিমাণ এই থানার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা গেলাম, গিয়ে দেখলাম ওসি স্যার যেই রুমে মিটিং করতেন, লম্বা রুম, সেখানে ওই রুমের নামটা ছাড়া বাকি সকল কিছু ধ্বংসাবশেষ মতো। তারপরে আমরা অপারেশন রুমে গেলাম, সেখানেও দেখলাম কোনো কিছু নথিপত্র ঠিক নেই। এর পাশে যেই রুমে ওসি স্যার বসতেন, সেই রুমে গেলাম, ওখানে ল্যাপটপ থেকে শুরু করে এমনকি প্রতি বছর যে মাননীয় ওসিদেরকে ট্রান্সফার করা হয় সেগুলো একটা লিস্ট ফলো অনার বোর্ড, সেটাও পুড়িয়ে দেওয়া হলো, এবং এসি দেখলাম ব্লাস্ট হয়েছে সেখানে। তার পাশের রুমে গেলাম, আমি স্যার বৈষম্য আন্দোলনে জামাল খান থেকে আমিও অ্যারেস্ট হই, আমাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। যেই রুমে রাখছে সেই রুমেও আমি গিয়ে দেখি অবস্থা খুব খারাপ। পাশে আমাকে এবার ওখানে এসআই রুবেল ভাই এবং এসআই সাইদুল ইসলাম ভাই, উনি আমাকে বলছে, আসো তোমাকে আমি যেই রুমে রাখছি সেই রুমটা একটু করে দেখাই, সেখানেও অবস্থা খারাপ। তারপর আমার কাছে একটা জিনিস দেখবে, আমি বললাম আচ্ছা কি বলেন। বলতেছে লুটপাটকারীরা, তোমরা না, লুটপাটকারীরা, দুর্বৃত্তরা রিভলভার, শটগান যেগুলো পকেটে করে রাখা যায়, রাখলে বুঝে যায় না, সেই শটগান গুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে খালি বক্স গুলো রেখে যায়। দেখো সবগুলো খালি বক্স, আমাদেরকে অনেকগুলো খালি বক্স দেখালো। তারপরে বললো বিগত 20 বছরের ফাইল, নথিপত্র, মামলার নথিপত্র একটাও এখানে নেই, সবগুলোই ধ্বংস হয়ে গেছে, পুরো সাইড হয়ে গেছে। এবং স্যার আফটেক্স করে বলছেন যদি লুটপাট হয় আমরা কিছু না কিছু ইনফরমেশন, তথ্য, কাগজপত্র পেতাম লুটপাট হলে, কিন্তু এভাবে পুড়িয়ে দিয়ে আমরা একটাও নথিপত্র আমরা খুঁজে পাচ্ছি না। পরে আমাকে বললেন চলো তুমি 2 তলায় যাবা। আমি বলছি স্যার চলেন। 2 তলায় আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখালেন এই যে দেখো
এই 2 তলায় আমরা সবাই মিটিং করতাম। 2 তলা তুলে এই পাশের বড় রুমটা, এখানে আমরা মিটিং করতাম। সেখানে নিয়ে গেলেন, দেখলেন আমি দেখলাম সকল চেয়ার টেবিল সবকিছু পুরো ছাড়কা। বললেন আরেকটা রুমে নিয়ে গিয়ে, আমি তোমাকে আরেকটা রুমে নিয়ে গিয়ে দেখাই কি অবস্থা করছে। যেখানে রাত্রিকালীন ওনারা থাকতেন সেই রুমে গুলো নিয়ে গেলেন, সেখানেও খাটগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে বললেন তুমি একটা কথা বলবা মিডিয়ার সামনে, এখন স্যারদের সাথে কথা বলতে যাচ্ছ, একটা কথা বলবা। কথাটা হলো আমরা সাধারণ ছাত্ররা এই ধরনের হামলা, নৃশংস হামলা কখনো সমর্থন করতে পারি না। যারা করেছে লুটপাট, এই আগুন সন্ত্রাস যারা করেছে, এই দুর্বৃত্তায়ন যারা করেছে, তাদেরকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সহযোগিতায় আমরা সবাই যখন পরিবেশ শান্ত হবে, স্থিতিশীল হবে, তখন আমরা কি করব, খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। স্যার তারপরে স্যার আমি এখানে আসলাম আমাদের টিমটা নিয়ে, এখানে সমন্বয়কবৃন্দরা আছেন, নবনির্বাচিত মহানগর কমিটির। আমরা স্যারদেরকে 7টা দাবি জানিয়েছি, মানে 7টা পয়েন্ট। আমি নিচ থেকে আসলাম, কারণ যে 3টা পয়েন্ট আমি বলবো সেই 3টা পয়েন্ট এই মুহূর্তে ওনাদের বাস্তবায়ন করার সক্ষমতা নেই, কারণ পরিস্থিতি পরিবেশ বসার জায়গা পর্যন্ত নেই। আমি 7টা পয়েন্টের মধ্যে থেকে শেষ থেকে আসতে চাই স্যার। আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের ছাত্ররা বান্ডেল রোড, যেটা কোতোয়ালি থানার পাশে, এবং হাজারিগলি সনাতন ধর্মাবলম্বী যে মন্দির, এবং ডিসি হিলের পাশে যে বৌদ্ধ মন্দির, প্রবর্তক ইস্কন মন্দির, আমরা রাত জেগে ছাত্ররা কিন্তু পাহারা দিয়েছিলাম। বৃষ্টি করতেছিল তবু আমরা পাহারা দিয়েছিলাম, যেন দুর্বৃত্তরা আমাদের এই স্বাধীনতার সফলটাকে বিনষ্ট করতে না পারে, সাম্প্রদায়িক হামলা করে। আমরা সর্বোচ্চ এই জায়গা থেকে সচেতন ছিলাম। তারপরে স্যার এই মুহূর্তে স্যার আমাদের ছাত্রদের এই মুহূর্তে মন্দির, বৌদ্ধ মন্দির, ইস্কন মন্দির, এগুলোতে পাহারা দিতে গেলে আমার মনে হচ্ছে দুর্বৃত্তরাও আমাদেরকে হামলা করার জন্য আসবে, এবং তারা এটা বলতে চাইবে, আমার একটু ভয় লাগানোর চেষ্টা করবে। সেজন্য এই বিষয়টা আমি প্রশাসনের একটু সহযোগিতা কামনা করি, যেন প্রশাসন কি করে আমাদের ওই ব্যাপারে একটু সহযোগিতা করে। 6 নম্বর পয়েন্ট স্যার, মহানগরবাসীর যে কোনো সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ সদা প্রস্তুত। এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। থানা ভিত্তিক যে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন হবে, সেই নাগরিক নিরাপত্তা কমিটি নিয়ে ওসি স্যারের সাথে আমরা কথা বলছি। উনি বলছে আমরা করলে ভুল হবে, একটু আগে কমিশনার স্যার যে কথাটা বলেন, আমরা করলে ভুল হবে, তোমরা আমাদেরকে লিস্ট দিবে, সেই লিস্ট অনুযায়ী যারা এখানে থাকতে পারবে। হ্যাঁ, তোমরা লিস্টে দিয়ে দিচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন, ইউনিভার্সিটি করলো, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেল, পরে আবার আমরা কোতোয়ালি এরিয়ায় খুঁজতে তাকে পাবো না। তোমরা এমন থানা ভিত্তিক এমন নিরাপত্তা কমিটিটার জন্য নাম দিবে যারা আশেপাশে এরিয়াগুলোতে থাকে। তো আমি বললাম সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো সর্বোচ্চটুকু যতটুকু আমরা পারি। তারপরে 5 নাম্বার যেটা আমি শেষ দিক থেকে আসছি, সর্বোপরি কোতোয়ালি থানার 6টা টিম সহ স্যার মহানগরীতে আমরা প্রায় 25টি টিম 6 আগস্ট থেকে অদ্যাবধি ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছি, শুধুমাত্র জনগণের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে। আমরা আমাদের পকেটের টাকা দিয়ে কিন্তু স্যার নাস্তা করছি, দুপুরে ভাত খাইনি স্যার, পানি কেনা। তারপরে স্যার আমরা আগামী মঙ্গলবার থেকে আমাদের একটা অপিনিয়ন স্যার, আমরা আগামী মঙ্গলবার থেকে মানে 13ই আগস্ট 2024 থেকে আমরা চাচ্ছিলাম স্যার ট্রাফিকের সিগন্যালের দায়িত্বটা প্রশাসনের হাতে আমরা কি ছেড়ে দিতে। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে স্যার, আমাদেরকে ওখানে ব্যাক করতে হবে। আরেকটা বিশৃঙ্খলা স্যার, মুড়ে লাগবে 2টা স্টুডেন্ট, কিন্তু আবেগের বশতে ভালোবাসার টানে একটা ছবি তুলবে। আমরা একটু শেষ করব। হ্যাঁ, আমরা একটু আমাদের স্যার 3টা পয়েন্ট না, এগুলো একটু লিখে দেন। আমি বলি, আমি এখানে একটু আমাদের যে আমাদের খান সালাত মাহমুদ রাফি এসেছে এবং রাসেল এসেছে, আপনি একটু পরিচয় দেন এবং আপনারা একটু কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি খান সালাত মাহমুদ রাফি, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আমরা গতকালও জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসক মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের যে সার্বিক পরিস্থিতি আছে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, এবং আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এবং সিএমপি কমিশনার স্যার যারা ছিলেন ওনাদের সাথে আমরা কথা বলেছি, হ্যাঁ প্রতিনিধি যারা ছিলেন ওনাদের সাথে কথা বলেছি, এবং আমরা সমন্বয় করে পরিকল্পনা করে আমরা কিভাবে আমাদের যে দেশ পুনর্গঠনের কাজটা করতে পারি, এবং আমরা কিভাবে সুন্দরভাবে এবং খুব দ্রুত আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তায় যে ট্রাফিকের দায়িত্ব আমাদের যে পুলিশ ভাইরা থাকার কথা ছিল, আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে এবং আমরা কিভাবে আমাদের যে থানাগুলোতে হামলা করা হয়েছে সেই থানাগুলোতে কিভাবে আবার আগের পরিবেশটা ফিরিয়ে আনতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম জেলাকে
তিনটা ভাগে ভাগ করেছি, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগর। তো তিনটা ভাগে আমাদের তিনটা টিম দেওয়া আছে, 5 সদস্য বিশিষ্ট তিনটা টিম দেওয়া আছে এবং চট্টগ্রাম মহানগরের জন্য আমরা খুব সম্ভবত 7 সদস্যের একটা টিম দিয়েছি। সেই টিমটা আজকে আমাদের সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে, এবং আমাদের সেই টিমের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যাবে আমাদের টিম, এবং প্রত্যেকটা উপজেলা পর্যায়ে গিয়ে যারা স্থানীয় আছে, আমাদের ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, প্রত্যেক উপজেলা প্রশাসক যারা আছেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা কন্টাক্ট করার চেষ্টা করছি এবং সবারই আমরা রেসপন্স পেয়েছি। তো আমাদের এই টিমগুলা তাদের সাথে সমন্বয় করে এবং লোকাল যারা আছে তাদের লোকাল প্রতিনিধিদের সাথে আমাদের উপজেলা প্রশাসনের সমন্বয় করে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ট্রাফিকের দায়িত্বে আছে, ট্রাফিকের দায়িত্বে লিড দিচ্ছে আমাদের যা বিএনসিসি রোভার স্কাউট ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো লিড দিচ্ছে এবং পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু খুবই দারুণ কাজ করছে। আমরা চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তরুণ প্রজন্মের হাতে কিভাবে সুন্দর একটা বাংলাদেশ খুব দ্রুত হতে পারে, আপনারা সেই দৃশ্যমান পদক্ষেপ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। যেমন পরিচ্ছন্নতার ব্যাপারটা যদি আমরা বলি, আমরা কিন্তু কোনো অফিসিয়ালি ঘোষণা দিইনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলিনি যে আপনারা পরিচ্ছন্নতার কাজ করেন, কিন্তু